তাই আরে বাবা দেবলো আরে এত ভুল পথ তুলতে ছাড়বি ওরে আমার লক্ষ্মী মা, যখন একবার দেখ শিখিস মা, এই হতভাগ্য সুন্দরী যাই আনন্দে ভরি গেলি। আর তুই যে বলছিস কৈলাসে কৈলাসে অনেক দূরের পথ, অনেক কষ্ট বলি যাবি, এই নরম কমল নিতে সেখানে তুই যেতে পারবি না। পিতা আমার দাস প্রাণটাকে বিসর্জন দিতে হয়, আমি তার দেবো। আমি যাবো সেই কৈলাসে। ওই কৈলাসে করে যেতে পারবে না। কেন যেতে পারবো না? কারণ তুমি যতক্ষণ না পূজা পাচ্ছ কৈলাসে করে যেতে পারবে না। কিন্তু কে করবে অক্ষেমর পূজা? অক্ষয় পূজা পূজা হয়েছে রাজেন্দ্র। কিছু বলেছে প্রথম পূজার বৈজ্ঞানিকে আমি যাবো সেই কৈলাসে। যখন যাবি কৈলাসে করি তো শুভযাত্রা মায়ের চোখে জল পিছল করতে চাই না। তুই আয় আমার কাছে আয়, আমি তোর সাহায্য করবো সাথে সেই সাথে সাথে এখন যাবি ওই কৈলাস। আপনার সবাই মিলে চলানো সাথে সাথে আগামতা সঙ্গে যাবো করতে হবে। আমি তার পথ চলতে পারছি না। তবে কি করলে সে আমি পৌঁছাতে পারবো না। না না, আমার যত কষ্ট আমি যে যেতাম সে কৈলাসে, আমি পুনরায় আমার অগ্রসর হই সেই কৈলাস শিখরের পথে। এটাই কি সেই কৈলাস শিখর? অসংখ্য অসংখ্য দেবতা, অসংখ্য দেবকন্যাগণ, সম্মুখে রয়েছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কিন্তু সবাই তো ধ্যানরত। কিন্তু ধ্যান ভালো কেমন করি? হ্যাঁ, আমার মনে হয়েছে আমি একত্রে প্রণাম করি সমস্ত দেব দেবী, সবার ধ্যান ভালো দেব। দেখি আমার ডাকে দেবতাগণ সারা দেয় কি নয়। এই দেবতাগণ একটিবার জাগ্রত মহেশ্বর, একটিবার তুমি সারা দাও ঠাকুর, একটিবার সারা দাও। জাগো ভোলা জাগো
আপনার মা দেখতে পাচ্ছেন না আমি একটু নারী আর সেই থেকে কৈলাসে করি কেন জানে জন্ম আমি তো একটা নারী আমার সতীত্ব আমি কেমন রক্ষা করতে পারি আমার একটি দাস অনুসরণের জন্য কেন পাবো না আমি তো রাজ্য সহ্য করতে পারি না আমি তো রাজ্য পৃথিবীর সৃষ্টি করতে চক্রধারী নারায়ণ জন্ম নিয়ে আমায় শান্ত হতে বলছো শীতল বাড়ি থেকে হচ্ছে ব্রহ্মার নন্দিনী শীতলা তুমি কি ভুলে গেছো সেই পূর্বের কথা একদিন সমুদ্র মন্থন কালে উঠে আসলে করো সেই গরম পান করে তোমার জীবন যে বেড়ে গেছিল ঈশ্বর ওই নারীর টাকা রয়েছিল তোমার জীবন ভিক্ষা একদিন সমুদ্র মন্থন কালে উঠে আসলে করো সেই গরম পান তোমাদের অনুচরণে জোগাড় করে আমার এই উত্থনের তো ঘাম হইতে গরিবর দাঁতের চলতে আমার দাসী অপেক্ষা করে নারী অপেক্ষা কর সৃষ্টি করিয়াছ মনে বড় ক্ষুধার্ত আমি করিব তোমার ক্ষুধা নিবারণ অপেক্ষা করো ভালো কোথায় গেল দেবতারা কোন দেবতা নয় ভয়ে পলাই করিয়াছে যাও এই বারো খোদা বারো মহেশ্বরের বচন শুনিয়া যুদ্ধে আসিয়ালে মারা পড়বে সময় রইয়াছে এই কৈলাস পরিত্যাগ করো
সুযোগ দিলাম তোমায়, যাও এই কৈলাস পরিত্যাগ করো। বাহুতে তুমি বড় শক্তি ধরিয়া আছো তাই না? সব করে সিংহাসন তুমি দখল এসব বাহুতে কত শক্তি ধরিয়া যুদ্ধ করিবে তুমি, শুনিয়াছি তোমার অনেক নাম, ত্রিলোচন, শঙ্কর, মহেন্দ্র, নীলকণ্ঠ, কৈলাস অধিপতি রাজা আমার সম্মুখে পড়া। যাও যাও মহেশ্বর, এই কৈলাস পরিত্যাগ করো। এবারও আমি তোমার শক্তি করিয়া আছে এসো কত শক্তি ধরিয়া আছে এসো দেখিয়াছ মহেশ্বর, আমার বাহুর বল বাহুকে বড় শক্তি ধরিয়া আছে সময় রইয়াছে। যাও এই কৈলাস পরিত্যাগ করো, নইলে তোমার এই কৈলাস ধাম ধ্বংস করিয়া দেব। কোন দেবতা কোথায় কোন দেবতা আর দেবকুলে দেবতা নাই, দেবতা নাই ভয়ে লুকায়িত হইয়াছে। যাও এই বালকের স্নানে তোমার আগে ব্রহ্মাদেব পরাজিত হইয়াছে, এমনকি দেবাদিদের মহাদেব পরাজিত হইয়াছে। তোমার কর্ম কি? গোকুলে গিয়া সহস্র গোপীগণের লক্ষ্য যুদ্ধ করো না। যাও ফিরিয়ে যা চক্রধারী নারায়ণ। চিরদিনের মতো তোমার যুদ্ধের সহযোগী বালককে জন্ম দিয়ে নির্ধারণ করেছি। ওরে মা কোন উপায় ছিল না, মা উপায় ছিল না। ওই বালককে তোর জন্ম দিয়েছিলাম আমার অধ্যয়নের তো ঘাম হইতে। বালক বাহুতে এত শক্তি ধরিয়া ছিল, চক্রধারী চক্রের দ্বারা হয়েছে অতি ঘটনিত। এই চিত্রামশাই,
এই বালকের রক্ত থেকে একটি নারীর সৃষ্টি হয়েছে। নারী কে নারী? বলুন দেবতাগণ, কিভাবে আমার সৃষ্টি, কিভাবে নাম কিবা তোর নাম, কিভাবে সৃষ্টি? ওই বালকের রক্ত থেকে হয়েছে তোর জন্ম। তোর নাম হলো রক্তাবতী। কিভাবে কার্যমন? শোনো মা, ওই বালকের রক্ত থেকে তোমার তাই এই বালক তোমার পিতা আর আমার দাস হিসাবে তোমার জন্ম হয়েছে। সেই শুনতে আমি তোমার মাতা। তুমি আমার মা? হ্যাঁ মা, আহা কিবা মরি মরি, কিরে নাও করুক দেখি আমি তোমায়। মাগো, তুমি যখন আমার মা হয়েছ, এই অভাগিনীকে তোমার ওই রাঙা চরণের মাঝে ঠাই দিয়ে রেখো মা। কি বলছিস মা? তুমি ঠাই আর মা, সারা জন আমার চরণ তলে আমি তোকে ঠাই দেবো মা, আমি তোকে ঠাই দেবো। যেন ঠাই পাই বাবা ডাক্তার, চরণে আরে মা, যেন ঠাই পাই চরণে ঠাই পাই যেন ঠাই পাই আর মা, সারা জন আমার চরণ তলে আমি তোকে ঠাই দেবো। করোনা করোনা আয় মা, সারা জন আমার চরণ তলে আমি তোকে ঠাই দেবো মা। কিন্তু ক্রমশ বল মা বল। এই বালকের জন্ম দিয়ে আরে মা, পুনরাবৃত্তি ধান করেছে। উপায় ছিল না। এই মা, ওকে যে বাঁচিয়ে দিতে হবে খুব। ওরে মা, আমরা তোকে বাঁচতে পারবো না রে মা, আমরা কেউ বাঁচতে পারবো না। তাহলে তো আমার মানুষ আমাদের পূর্ণ হবে না। ওরে মা, তোর মনস্কামনা পূর্ণ করার জন্য যে পৃথিবীর সৃষ্টিকর্তা, একদিকে হলো ব্রহ্মদেব, একদিকে হলো তোর পিতা, তোর পিতাকে স্মরণ কর। ওই বালুকে জীবন দান দিতে পারি রে মা। ঠিকই বলেছেন ক্রমশ। এই মা, এই মুহূর্তে শরণাপন্ন আমার পিতা সিদ্ধান্ত কোথায় কোথায় তোমরা পিতা পিতা কেন কাতের কণ্ঠে ডাকছে আমি দেখতে পাচ্ছি এই বলো তীক্ষণ ভিতরে কেমন ধুলাতে লুটে চলে আছে। এইবার ওকে যে বাঁচে মাথা ধুলা আপনি তো ঠিক সৃষ্টিকর্তা, দে ওকে বাঁচিয়ে দিন।
বলো চক্রধারী নারায়ণ আপনি চক্রদিক আমার ভাবো বুঝে আও যখন সত্যি করিয়াছে আমরা মন্দ মন্দ ছড়িয়ে দিয়ে ওই জীবন দান দিতে পুনরায় কেন জীবন দান দিলে বড় ক্ষুধার্ত ক্ষুধা নিবারণ করাও ক্ষুধার জ্বালা সইতে পারি না শান্ত বলো আমি করিব তোমার ক্ষুধা নিবারণ আমি তোমার কি খেতে দেবো জানো আমি তোমার খেতে দেবো ওই সুন্দর তোমার ক্ষুদা নিবারণ হয়েছে আমার উদর পূর্ণ হয়েছে মাথা খাবালো কিন্তু এই ক্ষুদ্র নারী আমি একে চিনতে পারছি না তো তোমার ভগ্নী হ্যাঁ তোমার দাসী হিসাবে একটি জন্ম দিয়েছি তাই এ তোমার ভগ্নী কিন্তু দেবতা বল আমায় পুনরায় সৃষ্টি করেছেন কে বা আমার মাতা কে বা আমার পিতা আপনারা নীরব কেন দেখুন বলুন বলুন এই মহেশ্বরের ললার ধাম থেকে তোমার সৃষ্টি তাই এই মহেশ্বর তোমার পিতা আশীর্বাদ করি বাবা তোমার দাস হিসাবে তোমার জন্ম দিয়েছি সেই সূত্রে আমি তোমার মাতা কিন্তু দেবতাগণ আমি মাতা পেয়েছি পিতা পেয়েছি নিজ ভগ্নী কিন্তু দেবগণ আমার একটি নামকরণ করবেন না ওরে বাবা আমার নামে কোথা জিজ্ঞাসা করতেছি বাবা শোনে শোন আমার এই অর্থনের তো কাম হয়ে গেল ওই মায়ের দাস বাহন চরিত্র সৃষ্টি করেছে পৃথিবীতে যত জীব আছে সকল জীবের জ্বরের অধিপতি নাম থাকবে তো নাম মম জরাসো কিন্তু মাতা আমার কর্ম কি এই মহিমণ্ডল তোমার কর্ম কি জানো এই মানবের আমি একা একা জ্বর প্রবেশ করে দিই পশ্চাতে জীবনত্ব বসে জাতি অনুসারে একাখানে ব্যাধি বসন্ত ছড়িয়ে একে একে জ্বর ছড়িয়ে দেব বস্তাতে আমি বসন্ত তোমার ভয়ঙ্কর মূর্তি এই মূর্তি করতে যাবে না আমার এই বেশ প্রত্যাগ করি বেশে যাবো তাদের মানব মূর্তি ধারণ করবে আর আমি আমার এই বেশ প্রত্যাগ করে বৃদ্ধা ব্রাহ্মণী উত্থান করবো এইভাবে আমরা মায়ের পেয়ে যাত্রা করবো জাতি বসন্ত সেই বিরাটে
তো নমস্কার। পূর্ব ঘোষণা অনুযায়ী শীতলা জরাসর রক্তবতী জন্ম কাহিনী নৈশব্দ এখানে শেষ করলাম। এখন শেষ করবো আজ এই মন্ত্রণী বালাগান মা শীতলার শ্মশান মালা সম্ভাষিত পেয়েছি আমি। ব্রহ্ম রয়েছে সাক্ষী, শ্মশানে করছে গুণলক্ষ্মী শ্রীপতি। আমাদের আজকে সেই অনুষ্ঠান পাখি আশা করে আশা করে অভিশপ্ত জীবন। জন্মেছিলাম এক জায়গায়, বড় হয়েছি বাবা আর এক জায়গায়। আর মিথ্যা হলে আমাদেরকে চলে যেতে হবে কোথায়? ছেলে বৌমা যদি বলে বৃদ্ধাশ্রমে যেতে হবে, যেতে হবে, পায়ে কিছু থাকবে না। তাহলে আশা করে এক জায়গায় বাসা বাঁধলাম, সে আশা পূর্ণ হলো না। তাই তো আমার গানের গুরু বলে গেছে, ওরে তো
রক্তা রে, কোথায় মা রক্তা? কি হয়েছে মা? তুই কোথায় মা? ও মা, দেখতে পাচ্ছি না। যাচ্ছি বা যাচ্ছি, আমার করে তুমি আত্মা করো না মা, আমি এখনই যাচ্ছি তোমার কাছে। কেন যাচ্ছি সেটাই বুঝতে পারি না। আমার চাল বিলাম ধরছে, ধরে না মানে কে বলে মা? মা, আমার চাল বললে বসে এই মুহূর্তে আমি যাবো সেই ব্যাগি বসন্ত সেই বিদা রাখছে। ওরে ও মা, তুই আমাকে এখানে রেখে চলে যাবে? না 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 না, আমি তোদেরকে সঙ্গে নিয়ে যাবো। আমাকে সঙ্গে নিয়ে যাবে? যাও মা, তুমি যদি রেখে চলে যাও আমি নিজে একা থাকতে পারবো না মা। একা থাকতে পারবি না? কেন জানো মা? কেন রে মা? আমি সব সময় যখনই প্রভাত হলে তোমার মুখের দিকে তাকাই, আর তোমার মুখের দিকে তাকিয়ে যেমন প্রভাত হয়ে যায়। আর যদি তুমি আমাকে একা এখানে ছেড়ে চলে যাও, আমি একা একদমই থাকতে পারবো না। তোমার মুখমণ্ডল আমি দেখতে পাবো না। তাই তোমার এখানে দেখে আমার কি মনে হয় জানো? যতবার দেখি মতো তোমায় আমি সাথে দিতে না মতো তোমায় দেখে। সবাই কি বলে জানো? সবাই বলে ভগবানের সুন্দর হবে না তোমার যতবার মাগো তোমায় যতবার মাগো তোমায় আমি দেখি না মাগো তোমায় দেখি। সবাই বলে ভগবানের সুন্দর হবে না আমি তো থেকে দাদিকে থাকতে পারি না বাবা, কারণ আমার ছিল তোরা ছাড়া বাড়িটার কারণে আমার যে যাবে তবে রক্তা তোমার দাদা কোথায়? বলি ও মা, আমি তো তাকে দেখতে পাচ্ছি না। আমার মন বলছে জানো, দাদা মামার বাড়ি কোথায় কি পারি তোমার কথা চিন্তাই পারি না। বলে ও মা, কোথায় থাকি আর কোথায় যায় সেটাই তোমাদের দেবকুলে জন্ম, যতক্ষণ দেবকুলে এই মত প্রধানে আমি না পূজা পাবো তোমাদের পূজা হবে না। বলি ও মা, জানো মা জানো,
তোমার এই পুজোর জন্য না তিন স্থানে তিন দেবতারা কত রকমের বসে আছে। তাই তো তোমাকে এমন করে দেখে সবাই কি বলে জানো মা? মাগো নামে কিন্তু মা আমার কন্যা ছিল আমার পাত্র চড়াই পাখি আমি তোমার কাছে হবে না হবে না, আমার ডালাকে তোমার কাছে পাঠিয়ে দিতে হবে। আর না পাঠায় তুমি আবার ডাক করে বসে থাকো। বাবা মায়ের আবার ডাকবে। আচ্ছা মায়ের উঠে যাচ্ছি। দাদা দাদা ও দাদা উপস্থিত মতামণ্ডলী ও আমার সে ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে রাজহরিয়া গ্রামে শীতলা মায়ের গানে শীতলার ভূমিকায় সন্তুষ্ট হইয়া উত্তম সাঁতরা শ্রী একমাত্র শ্রী রেবতী সাঁতরা তোমার চড়ার সময় কোথায় চড়া চড়া মন্দিরে বসি ও মায়ের মন্দিরে বসি চড়া আমি অনাহত লাগে অনাহত একজন আমি অনাহত লাগে অনেক দোষেতে দোষী আমায় একটু মন্দিরে
চরণ ছুঁয়ে দেব না মানা সবেরি মায়ের চরণ ছুঁয়ে দেব দূর থেকে শুধু চোখের জলে মায়ের রাঙা পা ধুয়ে দেব। আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে আমাকে দেখতে দিও একটু হাসি আমার মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি আমি অনাহত একজন বড় অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় জায়গা দাও মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি। আমি তোমার সব সময় দেখি তোমার হাসি বদল কেন মা কেন আজকাল বিষণ্ণ কেন বিষণ্ণ বদল তোমার মা শুরু চড়া আমার মনের কাজ কখন পূজা নেব সেই বিরাট হাসি তাই 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 তো তোমার নামন করছে আমার চেয়ে বিলম্ব সহে একটি বড় রাজ্য ধ্বংস করতে হলে মাথা আপনাকে দুর্বল হলে চলবে না সবলে যেতে হবে। এই দেখো ব্যাধি স্বর্ণ আর চূর্ণ করা সেই বিরাট একটু ধৈর্য ধরুন মা আপনার চরণে যত ব্যাধি বসন্ত আছে একে একে হয়ে ছাপিয়ে পড়বো বিরাটের উদ্দেশ্যে ব্যাধি তোমার কোনো ক্ষতি ওরা করতে পারবে না ভয় লাগছে আজকে তোমরা আশেপাশে এসে করো ও কিছু করবে না তো ওদের ভয়ঙ্কর মরতে আচ্ছা কে ধরছে কেমন শক্তি কে ধরছে কেমন মূর্তি কোন কর্ম করে কোন জন একটা কে ওদের নাম ধাম গুলো জেনে নাও তোমার এ ভেদিগণ তোমরা একটু বিশ্বাস করো ভাই আপনারা হ্যাঁ আপনার থেকে এসে এই থেকে আমার ওখানে সরকার রেশন দেওয়া বন্ধ করে দেবে মা এর যে অবস্থায় তোর নাম কি তোর নাম ও তোর অম্বলের গাথি ওমা এর নাম হলো অম্লসুল এর গুণাগুণ তো তোমার আমার জানা রয়েছে যার ধরে অম্লসুল তার পেট করে গুলগুল বড় বড় বীরজায় লুটি অম্ল সংযোগ হইলে নৃত্য করবে নাভি মূলে মুশিকিতে যেন কাটে মাটি ও নাভিস্থল থেকে চিনচিন করে ব্যথা তুলে এর অসুস্থ আছে ওকে আমার চরণ তলে বসে দেবো বাচ্চা না বড়টাকে বসে যেটা বসে আছে হ্যাঁ ও মা ভাইয়ের অবস্থা দেখো এ মনে ভোটের সময় কোথাও গেছিল বোমা পড়েছে মুখ খুলে গেছে তুলছিস
আর শরীরে বল নেই। এ মনে কঙ্কাল কমিটির প্রেসিডেন্ট। আরে তোর নাম কি? হ্যাঁ তোর নাম সত্যি কথা, তুই ওলা উঠো। তোর কি গুণাগুণ রয়েছে? জ্বর ভেদি ওলা উঠা, বসিকের সমব্যথা, সোতের ওপরে সরাই মালি, পেট খাচুনি, পেট কুগড়ি। এই যে জোয়ান জোয়ান দাদাদের কুগড়ি করে দিবি। আর কি খুলে পড়ে যাচ্ছে? তো প্যান্ট খুলে যাচ্ছে। আচ্ছা, তারপর ও বাঁধবি বেলের ফুটুনি। এই যেমন লম্বা চওড়া দাদাদের তুই যদি ধরে ফেলিস, একদম কুকরিয়ে বেলের ফুটুল করে দিবি। আচ্ছা, তোর গুণ রয়েছে। জামাই চরণে বসে এই তুই এদিকে আয়, তুই এদিকে আয়। ও মা, আমাকে চুল কাটছে। তোর নাম কি? ঘোষ। বাবুদের গোল ঘরে গিয়ে বস। তোর কোনো গুণাগুণ নাই। কিরম গুণ রয়েছে? বলে মাগনি খান্ড নই বলে পুরুষদের মন করে সব বলেছে অস্তানে ভুলে কাঁচা পিছে কাঁচা দশ লোকে ছড়ি দোয়াতে ডান মেরে মাগো মাকায় তুম ধরি সেইকে সেকে নাই রক্ষা হলে সুখ্যাত সন্ধ্যাকালী নদীদের আমি গোলাই স্বর্গভর অস্তান বিরোধী আমি অন্য স্থানে নাই রই রমণ জীবন সমাজ মজা করে খাই অন্য নাই ঘরে যা তৈরি কেনাটা দিন সেইখানে দেখলে খুঁজবে না রান্নায় যে জায়গাগুলি তেল পৌঁছায় না সেই সমস্ত জায়গায় থাকবে। বগল দাবায় থাকবে। হ্যাঁ, এর গুণ রয়েছে। আর বসন্তের মধ্যে খোস। কিন্তু মা, এই বেশে লয়ে গেলে আপনি পূজা ছেড়ে পূজাও পাবেন না। কি বেশে নেবেন? ওদেরকে মনোহর কলাইতে পরিণত করে নেবো। খুব ভালো যুক্তি দিয়েছে। বিশ্বাসী তোমার আমি কলাই করে নেবো। এ ভাই, যা তোরা বাড়ির মধ্যে যা, বিশ্বাস কর, তোদের কোনায় ঢুকে তৈরি করে নেবে। যা যা যাই। এই তো ব্যাধি বসন কলাই সে চল করে আমার সাদাই ভরে এই 8,00,000 টাকা আমি শ্মশান করে দেবো। যতক্ষণে না ব্যাধি বসন্তকে মানবের দ্বারে দ্বারে পৌঁছে দেব, আমার মহিমা কেউ বুঝতে পারবে না। তা কি করবি না? তুমি ধরবো বাহান্ন, আমি ধরবো বাহান্ন দোকান সাজিয়ে ওই বলা হতার বিরাটের বাহান্ন বদলে বাহান্নখানি দোকান সাজিয়ে বসবে। দেখি আমার চরণে পুষ্পাঞ্জলি দাও কিনা আমরা অগ্রসর হই সেই বিরাটের বাহান্ন বাজারে। এখানে মাসি আমার জীবন্ত বসে যে যেমন জাতির মানুষ সেই জাতি অনুসারে একাকে ব্যাধি বসন্ত ছড়িয়ে দিচ্ছে। তাহলে কোথায় কি দিলে? ওই বৈষ্ণব পাড়ায় দিলেন বেল পড়া, সবার পাড়ায় দিয়েছেন ওল পড়া, ব্রাহ্মণ পাড়ায় দিয়েছেন বেউচে বাস মোড়া, আর চাষি মাইসে পাড়ায় দিয়েছেন পান ফোলা বসন্ত। মায়ের কেনে মায়ের কি খেলা, কিন্তু বলে মায়ের খেলা না গো। কারণ যদি ব্যাধি বসন্ত এটা তো প্রচারক দেখে আমরা কি বলি, মা এই ছেলেটার নাম মায়ের খেলা হয়েছে।
ও দিদি, না দিদি তুমি না। আজকে দিয়ে দাও, গলায় পরিয়ে দিলে বিয়ে হয়ে যাবে। কতখানি বেলা হয়েছে বলো তো? বেলা হয়েছে? কি বেলা হয়েছে? বেলা কতখানি হয়েছে? আমাদের দিদি যে কোথায় যায় কোনো খুঁজে পাই না। বাজারে যেতে হবে, আবার একই সঙ্গে এক পথে যাবো, যখন দুটো গায়ে ছেড়ে দিতে হবে। বাজারেও যাব, আবার আসার সময় এক বলছি জলও নিয়ে আসবে। কিন্তু ও দিদি, দিদি, দিদি ঘুমিয়ে পড়ছে। তুমি আছো কিছু তো, তুমি একটু ডেকে দিতে পারো না? বাবা, রাগ করো না গো দিদি, রাগ করো না, ডাকছে তোমার বোন, কাছে এসো না দিদি, কাছে এসো না, রাগ করো না ও দিদি, রাগ করো না, ডাকছে তোমার বোন, কাছে এসো না, কাছে এসো না, রাগ করো না ও তুমি যদি না আসো, কথা বলবো না, চলে যাবো বাজারেতে, আর ফিরবো না, ফিরবো না। তুমি যদি না আসো, কথা বলবো না, একা একা চলে যাবো, সাথে থাকবো না, সাথে থাকবো না। না করো না গো, না করো না, কাছে তোমার বোন, একটু এসো না, একটু এসো না, একটু এসো না, একটু সারা হয়তো পাড়াটাও বুঝতে হলো। বলি ও দিদি, দিদি, মুচমুচ করে হাসবে, ওখানে বসে থাকবে। তোমার সরকার কি এত বড় হয়েছে? বাপ রে বাপ, একবার কাঁপছি বসে কি হলো? কি দেখছি? কি দেখছো? ঘুরে ফিরে এসেছি। হাই মাই কি মাল সেজেছে। বলি ও দিদি, বাবা তুমি খুব ডাগর ডুগুর হয়ে সেজেছো তো, কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলাম? হ্যাঁ শুনবি? বল, সে অনেক দূরে গেল। আবার কোথায় কোথায়? নয় তো। আরে কোথায় তোমার কিসে? আরে বাবা, গল্পটা বলি শোন। বলো। তো ভাসি হ্যাঁ, অনেকদিনের বাড়ি গেছে সোনার কাছে, কিন্তু জানি না। তামিলনাড়ুতে। হ্যাঁ, টাকা পয়সা পাঠায়। আমার মন বলছে সংসার করে ফেলেছে। হ্যাঁ, সংসার করে আমি ওকে ছেড়ে দেবো। কি ছেড়ে? এ বাবা, এক করে ও জানে। ফিরবে না, আর না নাকি ফিরলে নাকি বলে ছেড়ে দেবো। আমি এবার চলে যাবো। সে যদি সংসার করতে আমি ছেড়ে দেবো। তা কি করবো? ও দিদি, মানে সে সংসার করতে পারে বলে তুমি ছেড়ে দেবে বলতে, তুমি কি ওই ভাতা ছেড়ে ভাতা করবে? আমি বাচ্চা কাচ্চা নিয়েই সংসার করবো। সেও কথা বলো। এবার ছেলে মেয়েদেরকে খাওয়াতে হবে। হ্যাঁ, খাওয়াতে হবে। তা একটু একটু রান্না না জানি বলে হয়তো ছেলে মেয়েকে শিখাতে হবে। বাবা বাইরে বেরিয়ে আমি কিছু করতে
করতে হবে, কোনো উপায় নেই। ও দিদি আজকালকার যুগ পড়েছে। কোন মুখ ঘোরালো ওঠা খালি লাইট থেকে নিবায় যাবে খালি পরিষ্কার বল। না না দেখো বাড়ির মধ্যে হোক আর বাইরে হোক কত লাইট কে যে কিরকম ভাবে ট্যাগ বুঝেছে বুঝে পারি না আর মন বলছে যে লুজ কালেকশন ও দিদি আচ্ছা তুমি আবার গান শিখাতে গিয়েছো কি করবো, পয়সা বিকাশ করতে হবে তো। আমরা ও দিদি এটা কথা বলবো আচ্ছা তুমি কি গান শিখিয়েছিলে কি গান শিখেছি? হ্যাঁ কিন্তু শোনাও না। ওকে, গান শুনতে কি করবি? ও দিদি গান শিখে না আমি না তোমার সঙ্গে যাবো আমিও গান শিখাবো ওরে বাবা, আচ্ছা ও দিদি হচ্ছে না, হচ্ছে না। আচ্ছা নাই হ্যাঁ দিদি গান শিখো গান শোনাতে পারি। হ্যাঁ, বলো গানের পরে আমি একটা কথা বলবো, কথাটা রাখবি তো? আচ্ছা আগে গান শোনাবে তো তারপরে আমি ভেবে দেখবো কোথা রাখতে পারবো ওরে কিনা। বাবা, তা হবে না, বল। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বলো বলো শুনি গান বলো 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 গুনি গুনি গান গে যা, আহা কেন এলে না, কাছে এসো না, কেন এলে না, কাছে এসো
তুমি দূরে সরে যাও ও গো সপনা ভঙ্গ বাইরে গিয়েছে বলে সোনার কাছে যা খুশি তাই করবে হ্যাঁ আরে ওই বলো বলো জামাই সকালে ফোন করেছিল ও দিদি ষষ্ঠী করে জামাই আসে জামাই আসবে ওই জামাইয়ের মাথা দিয়ে কি খাবে? বিয়ে তো হয়েছে না বলে জামাইয়ের মাথা কি দিয়ে খাবে তো কি খেতে হয়েছে না রে? আর জামাইয়ের মাথা কেউ কি খায় আমি কি ও কথা বলেছি বলতে গেলে আমি জামাই এই কথা উচ্চারণ করেছি সঙ্গে সঙ্গে বলে দিয়েছি আমি বলছি জামাইকে বাড়িতে আসবে ষষ্ঠীতে কি মাছের মাথা দিয়ে খাওয়াবে সেই কথা বল না বলু জামাইকে কি জামাইয়ের মাথা কি দিয়ে খাবে হ্যাঁ। খুব খরচা হয়েছে না আমি তো খাবো আর একটা রক্ত জামাই বাবা 5 টাকা 7 টাকা তারপর বল জামাইরা তো বাজারে যেতে হয় বল হ্যাঁ চল বাজারে যাবো বলে ও দিদি একটা কথা বলি শোনো তুমি এতক্ষণ ওই ওকে সম্পূর্ণ ভ্রমণ গান শিখিয়েছো বলে শুনিয়েছো বলে তুমি ভেবেছো আমি তোমার সাথে চলে যাবো চল যাবি না আমি যাবো না আরে বাবা চল না ও দিদি আমি একদম যাবো না দিদি চল না বলেছি তো যাবো না আয় করি আরে, এটা কি আমার পা ও আমার মাথা চল চল আমি বললাম তো যাবো না যাবো না যাবো না বলি হচ্ছে তো আইলো কোথায় কত বাজারে যাবো চল হয়ে গেছে বলো শিকা সঙ্গে নে না আনতে হবে যা ও ছোট বউ আইলো বাজারে যাবি চল বলো চিন্তা করতে না লোকে হবে গান আমার হাতে পয়সা নেই কি করি আর বল পয়সা নেই কি করি আর বল আমার হাতে পয়সা নেই কি করি আর বল বাজারে থেকে আলু কিনে আলু বলো সেটা সঙ্গে না লাগবে হবে গান বলো সেটা সঙ্গে না লাগবে হবে গান ও ছোট বউ আইলো বাজারে যাবো চল বলো সেটা সঙ্গে না লাগবে হবে গান সত্যি রে বলো গান গাইতে গাইতে বাজারে ছিল ভরা বাজার আর এই বাজারে বাজার করতেও ভালো কিনতে ভালো নিতে ভালো দিতেও ভালো ও দিদি এই বাজারে সবকিছু পাওয়া যাবে মানে করতেও ভালো করতেও ভালো আবার দিতেও ভালো আবার নিতেও ভালো বলো তবে হ্যাঁ বাজারটা খুব বড় বড় ওই সে সে কোনা হয়ে চলে গেছে একবার। বাবা, এরকম বাজার আমি কোনোদিন বাপের বংশে দেখিনি না না দিদি এবার চিন্তা হবে ও দিদি ও কোনা থেকে এই কোনা আসছে এই কোনা থেকে ও কোনা বাবা এ কি মন বলছে বিক্রি করছে দিদি আচ্ছা ওই আলু দোকান বসে আছে আচ্ছা জিজ্ঞাসা করি দাঁড়া এই যে বলো না বলি তোমার আলু কত করে ও দিদি এ বাবা সুশি মেরে কথা বল আর অভ্যাস খারাপ কেন আমি জানি মোটাটা অভ্যাস খুব খারাপ মুখ পোড়া তো খালি চিন্তা করে না দিদি গায়ে পড়া ভাব আমার ও দিদি মুখ পোড়া তোমার দিকে দেখছে আর টিপছে চোখে ছুটছুটি দেবো আমার মন বাঁচায় চোখের কাজ আছে এই যে তোমার আলু কত করে হ্যাঁ ও বাবা হয়ে গেছে আরে আমার আলু নিয়ে তুমি কি করবে দিদি এতক্ষণ বাবা ছিল যা বলছি ওনার আলু বলতেই একদম দেখো মুখ খুলে গেছে তা কে নিয়ে বসে সেখানে আলুগুলো আমার দোকানের আলু ও বাবা রে দোকানের আলু এই যে শোনো তোমার এই পোস্টারটায় নাম মুছে দিয়ে ভালো করে লিখে দেবে যে আলু কিনতে আসবে বলবে আমার দোকানের বড় বড় গোল 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 আলু ওরা বলে দোকানের আলু হ্যাঁ তোমার আলু কত করে ও, দিদি আচ্ছা চন্দ্রমুখী না জ্যোতি টালি লেখি তো চন্দ্রমুখী ইসলামে আছে তো ও আচ্ছা চন্দ্রমুখী নিয়ে বেশ ভসভসা সিদ্ধ হয়ে যাবে গোল গোল করে খাইয়ে দেবে আচ্ছা ঠিক আছে ওই যে চন্দ্রমুখী
ও দিদি বলে কি 18 টাকা কিলো দাঁড়ান এই যে আমি বলছিলাম কি তোমার ওই আলুটা 10 টাকা হবে আমার ও দিদি হ্যাঁ দিদি রাজি হয়ে গেছে বলে তোমার জন্য ওই আলুটা হবে দিদি আমি নিয়ে নেবো আর তোমাকে হাফ রাস্তায় দিয়ে ভাগাভাগি করে নেবো ঠিক আছে হবে তুমি তোমার আলু বার করো ঠিক আছে ওই 5 কেজি বাবা এই আলুটা তোমার অনেক আবার এই আলুটা আরো তার থেকে বড় তো না পটল দোকানটা কোথা এই তো ফাটা পটল আবার গোটা পটল আছে আচ্ছা দাঁড়া বাবা আমরা এটাকে আগো মোদের অভ্যেস খারাপ নাই এখানে যত রাজ্যের গাছ আছে কত কাঠপুকুর আছে বাবা বাবা আচ্ছা আমি বলি পটল কত করে আমি ফাটা পটল নেব এর দাম কত ফাটা পটলের এত দাম হ্যাঁ 50 এটা তোমার গোটা এখন না এখন 20 টাকা করে পটল আমরা বাজার করতেছে না কি করতেছে দাদা 4 বছর কারবার করছি আর বৌদিদেরকে সাদা সিঁদুর পরিয়েছি নিজের জন্য জমাতে পারে না তাই কেমন শাশুড়ি লাগবে কেমন বউ লাগবে আমার এই কথাটা মন বলছে না এমন একটা শাশুড়ি খুঁজে পেলাম না যার দাঁড়িয়ে আছে শাশুড়ি কেমন লাগবে আমার এই গানটা মন দিয়ে শুনে বউ হবে মোটা মতো আদরে করে জড়িয়ে হাতে চুলে নাচিলে এলে দেবে আমারে বউ হবে মোটা মতো আদরে করে জড়িয়ে হাতে চুলে নাচিলে এলে দেবে এ দুঃখ আর কারে জানাই বলো না যে একটা বিধবা মেয়ের সন্ধান দিয়ে 2-3টে বাচ্চা থাকলে আমার প্রবলেম হবে না ওই দাদারে কোথায় পাবি এমন একটা শাড়ি খুঁজে পেলাম না আসে এমন একটা মেয়ে খুঁজে পেলাম না তার এমন একটা শাড়ি খুঁজে পেলাম দাদা ওই রোদে রোদে ঘুরে ঘুরে হারো বাঙালপুরে বসেছিলাম বিক্রি বাটা হয়নি আপনাদের এখানে মেলা চলছে বসবো 5 টাকা চাঁদা দেবো হলো বসিয়া সামনে ঠাকুর গো ঠাকুর ভালো কালে বেলা 12 বালতি গঙ্গা জল ছড়িয়েছি 3-4 প্যাকেট ধূপ জেলেছি জয় মা শীতলা জয় মা মনসা জয় মা লক্ষ্মী জয় মা কালী জয় মা মহাদেব জয় মা গৌরাঙ্গ
তো তোমরা লাল মানলে না ওই কালী যে তুমি কালী। ভালোই তো বলেছিলে জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা, জয় মা শীতলা, পরে কি বললে? জয় মা পঞ্চানন্দ, জয় মা শিব। আবার দিদি গো, দিদি বাবা ওদিকে আমার মাথা ঠিক নেই গো, রোদে রোদে ঘুরে ঘুরে বিক্রি করা হয়নি তো। বিক্রি বিক্রি করো। এইটা কি বিক্রি, কিসের দোকান জানো? কিসে অখেনারি, অখেনারি। অখেনারি এখন মেয়েদের সাজু পুজু পাওয়া যায়। এ সোনারি দেশনারি, দেশনারি। দোকানের নাম জানে না অখেনারি ওদের পয়সা নিয়ে দোকান খুলে অনেক কিছু আছে। এই বাক্সটা অনেক বছরের হয়ে গেল। ও দিদি দোকানটা খুব পুরনো। তবে আমার একটা জিনিসের 4-5 রকম কাজ। এ তো পুরো সব এইটারও 4 রকম কাজ। এইটা বাক্সর ঢাকা, এটা ভাঙা মাছ থাকে চলো। ভাঙা হোক না হোক পুরাতন তবু নতুন। এটা বাক্সর ঢাকা। ভাঙা এইটা দিয়ে যাচ্ছি, খিদে পেল, কেউ চাচ্ছি মুড়ি খেতে দিল। ইস, শরীর গরম লাগছে, পাখা। শরীর ক্লান্ত লাগছে, বালিশ। পা কন কন করছে, কি হয়ে গেল? বিলে। মেরা প্যার নাড়ালেই পড়বে, নাড়ালেই পড়বে। দিদি মানে মতো দাঁত খিচেছে কেমন দেখিনি? এখন নাড়ালে, নাড়ালে পড়বে এখন ঠান্ডায় বসে গেছে তো একটু নাড়ালেই পড়বে। ওকে তাপ দিলে পড়বে, ও নাড়ালে পড়বে না। একটু নাড়িয়ে দাও। একটু নাড়ি না ব্রাশ 7 টাকা দাও, এরও 5 রকম কাজ। এই 7 টাকার দামের ব্রাশটা 5 রকমের 5 রকম কাজ। কি 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 ভোরবেলা উঠলে 6টার সময় ব্রাশ করবে, এত বড় বেটা যদি কানে না ঢোকে সারা শীতে গান ফাঁকা করে দিবে। ব্রাশ করলে দুপুরবেলা জামা প্যান্ট পরিষ্কার করতে গেছো, জামা প্যান্ট পরিষ্কার করবে। দুপুরবেলা স্নান করতে গেছো, পায়ের গুলোই ঘষবে। বাড়িতে চুন খসে যাচ্ছে, ঘষে চুন করে দেবে। এইটারও 4-5 রকম কাজ আচ্ছা আর কিছু আছে নাকি আছে। ঘর করি বাবা তোমার বলছি। তুমি আর আমি, আমি তুমি আর আমি। দেখো একবার না তুমি আর আমি, তুমি আর আমি। এটা সেটিং, সেটিং। ও আচ্ছা এটার কথা বলছো তুমি আর আমি। লোড সেটিং আরো 4 রকম কাজ। ঠিক আছে ধরো বিয়ে বাড়ি যাচ্ছ, হ্যাঁ। ভাই নুপুর ছিঁড়ে গেল, তারপরে একটা হবে এবার একটু উপরে দিকে উঠো, উপরে দিকে উঠো। আমি আবার কোথায় উপরে উঠবো আরো তা নয়, কোমরে বিছা নেই, কোমরে পড়লে আচ্ছা ধরো আর একটু উপরে উঠো, মার খেয়ে মরে যাবে গলায় হার নেই, আর একটু উপরে ওঠো, মাথা চুলগুলো ঝাঁপিয়ে যাচ্ছে, আর একটু উপরে উঠো, খোপা খোপা, ওটাতে লেবে গেল হ্যাঁ, আরো নিচে লাগো, হাতের চুড়ি। মানে এইটার 4-5 রকম কাজ। শোনো, ওইটাতে ওইটা গলাইতে ঝুলা যায়। হ্যাঁ, দেখো দেখো। আমি ঝুলবো কেন, আমার বিয়ে হয়নি। না দিদি ওটা নয় এই যে কি নক্ষত্রে হয়েছিল সেইটা খুঁজে চলে বেরোবে, কি ভুলো চলে বেরোবে। আগে তো লিপস্টিক, চিক চিক চিক, এটা লিপস্টিক ওটা। লিপস্টিক, লিপস্টিক। ভুগোলে যদি বেরোবে ও তো ঘুরাচ্ছে বেরোচ্ছে না কেন এটা নেই, নেই তো আঙুল দিয়ে বার করতো। যত দিদিরা কিনতে আসে হালকা করে ঠোঁটে লাগিয়ে চলে যায়, কেউ আর কিনে না। তো সেই রকম দিদিরাই তোমার কাছে আসছে। আর কি আছে
ফেলে দিয়ে লাবড়ালে জিবলেই বেরোবে, জিবলেই বেরোবে। আচ্ছা দিদি, আমি কথা বললে দোষ হয় দেখেছো? বলে ফেলে ফেলে দিয়ে লেবড়া লেবি। এখন মেয়েরা মুখে মাখে ওটার নাম কি? প্যান লাবড়ি। ওই লাবড়ি, ওই লাবড়ি। দেখি অবস্থা নেই মা। এতে নেই, টিপও বেরোবে। এই কি করবে? গোডাউনে ভর্তি আছে। এইটাকে ছোট বোন, তোমার ছোট বোন, এই তাবিজটা পড়ো। তুমি পড়লে আর হাওয়া বাতাস লাগবে না। কেউ নজর দেবে না তো? কেউ নজর দেবে না। ওটা নজর কাছি। হ্যাঁ, দাও। আর কি আছে? কাগজটা দাও। দিচ্ছি, আর কি আছে? আছে তো। বলো। আয় না। তাবিজ পরিয়ে আয় না। ওরে আমি নষ্ট হয়ে যাবো। বলে তাবিজ পরিয়ে বলে আয় না, আয় না। যাবো কোন যাবি? ওরা আয় একবার দিকে। আমি আয় না, বাদ করবে। ওই ঘুরিয়ে বের করে দেবো। মাথা ফেলে দিয়ে উল্টে দিয়ে আমরা যে আরে তোর মারছ কেন? মাছ জগৎ প্রতি কিছু করবো। কেন? কেন আমাকে অপমান করে ডাকলে? বলে আয় না। দাঁড়া, তোকে দেখাচ্ছি। কি দেখাবে? ওটা আমরা দেখাচ্ছি, দাঁড়া। কি দেখাবে? দাঁড়া। এই যে দাদা বাজার কমিটি সেক্রেটারি আপনি? হ্যাঁ? এই বাবু, কেন আপনি মারবেন না? এই ছেলেটা বেদিকে আরো কাউকে দেখায়। এখানে ছেলে কদিন আছে, কদিন দেখতে ও হবে। ভয়ে চেপে যাবে। ছেলেরা দেখেছি পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েরা বেশি মহিলা আচ্ছা একটা কোনটা আসবে আসুন। কি সমিতি? তোদের মহিলা সমিতি চাপা দে। তারা কি মহিলা সমিতি? বলে আমাদের দাবি মানতে হবে, চুল্লুর ঠেক তুলতে হবে। তাই তো ঘরে দাদারা খেয়ে ভ্যাকেট হয়ে আছে। কোথা দিয়ে তুলবে এরা? কাকে ডেকেছি? এক লাখ মেরে পাঁচে একটি লাভ মারবে না। অনেক থেকে আবার পুরো বুঝতে পারে নৌকা পড়ে ভাই, যাবে। এই ছেলেটা গুড়গুড় করে খুব হাঁটছে রে। বিকল্প ধান যারা সব দেখেছি, বার করে নেবো টিপে। ওই পাটায় ফেলে বিকল্প ধান ঢেলে দিল। হ্যাঁ? তবে দেখেছি হ্যাঁ দেখো এইটা কি বৌদি? আই তুমি ডাকতেছো? আই দাদা কিছু বলবে না তো? ওরা ধুলো ধুলো ভালো করে। আর এইটা কি বলেছি? এই বৌদিটা বলে চায় না, তার মানে উনি আমায় ডেকেছে। ওরা তুমি দেখিয়েছো। এটার নাম দর্পণ, আরসি বা মুখ দেখা। আমরাও দেখিয়েছি, ওটা আয় না। তার মানে তোর দিকে ডেকেছি। তুমি তোমার আয় না, আয় না। মুখ পোড়া যখন বলো এই তাবিজটা বেঁধে দিতে হলো বলে তাবিজ, তাহলে ওই আয়নাটা যদি বার করে বলতে আয়না, তাহলে আর কিছু হতো না। সুযোগ দিয়েছো। সুযোগ কি করে তুমি তো বের করেছো। তোমার স্বভাব খারাপ। আমি আলু খাই না। ওই জীবনে যদি আমি বেঁচে থাকি, স্টেশনারি ব্যবসা করবো। বিয়ে করে খাবে। ভিক্ষে কেন করবো? মটর খাটাবো। কি করছো? নতুন ব্যবসা খুলবো, বিনা ইনভেস্টে ইনকাম। টাকা লাগাতে হবে না, টাকা আসবে। কি ব্যবসা জানিস? কাজ ভাঙানো, ভাঙা টিন ভাঙা, কাঠ বিক্রিত, টেবিল দিত, মাটি ভাঙা, ঢাকা কাটি, পুরোনো ব্যাটারি, চুলের বদল সলমাবরি, বাংলার বদল গুড়াবো। ওইটাই হবে, ওইটাই হবে। এইটা তোর বোন। ওই আই একে বেঁধে রেখছিল। আই একটু কল্যাণপুরের মোড়ে এগিয়ে যা, চেয়ার রেকর্ডটা শুনিয়ে আয়। দাদা কাপড় দোকানে 6টা ব্লাউজ বার করেছে, যেই গুছোতে গেছে দেখে না 4টে ব্লাউজ, দুটো ঠিক ভবনের মধ্যে ঢুকে গেছে। আর এই দিকে সিসিটিভি লাগানো আছে, একে মাররা। আর আমি কি দেখেছি? ওই তুমি এলে বাড়ি থেকে কোন মেয়েটাকে চোখ দিবে এমন ধুলো আগে আমার রেকর্ড জানিস? আমার ক্যারেক্টার সম্বন্ধে তোদের আইডিয়া নেই। সেই এলাকায় একবার ঢুকবো, পরের বছর ঢুকলে মেয়েরা জুতো ঝাঁটা দিয়ে দাঁড়িয়ে থাকবে। ওই চল ভাই আমরা অন্য বাজারে যাই। সত্যি আজকে কার মুখ থেকে যে উঠেছি, মুখ খোলালো ঘাট পাল্লায় পড়েছি, দিকে সোনা দিকে সোনালি দিয়ে
আছে তোরা গাড়ি যা উপস্থিত ভদ্রমণ্ডলী বাবার শ্রেয় ছোট ছোট ভাই ও বোনেরা, আজকে ঝালঝাউড়িয়া গ্রামের শীতলা মায়ের গানে দুই বোন এবং সঙ্গে দুই চা তাদের নাচে গানে এবং সন্তুষ্ট হইয়া ঝালঝাউড়িয়া নিবাসী মোহন মাইতি ছোট বোনকে 10টি টাকা উপহার দিয়ে 20 টাকা দিয়েছেন। তার সঙ্গে ঝালঝাউড়িয়া নিবাসী উত্তম সাঁতরার দুটো পুত্র রঞ্জিত সাঁতরা এবং সরজিৎ সাঁতরা দুই বোনকে 10টি করে টাকা উপহার দিয়েছেন। জোর সাবধান জোর সাবধানি সেই সঙ্গে মণিমোহন মান্নার একমাত্র নাতনি সৃজিতা মণ্ডল সামান্য 50টি টাকা উপহার দিলেন এবং চালিয়াউড়িয়া গ্রামে 3টি বোন এবং একটি ভাই বিদিশা দত্ত সরকার, বিদীপ্তা দত্ত সরকার, সর্দিশা দত্ত সরকার এবং সৌভিক দত্ত সরকার সামান্য 100টি টাকা উপহার দিলেন দুই বোনকে। বলো দিদি বেশ তাই চলো সেই সঙ্গে মাধব মান্না আমাদেরই গ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছেন, সেই মাধব মান্না সামান্য 20টি টাকা উপহার দিলেন। বলি ও দিদি তাহলে চলো আমরা অন্য বাজারে যেয়ে বেচাকেনা করে আসি চলো কত চিন্তাচ্ছ মারছি মাছি ভ্রমণ করছি চাই এই বাজারে আমি কোথাও এসেছি এই ব্যাগি বসন্ত কি অমর কলাই বলে বেচা কেনা করবো কেউ আসে কিনা আল্লাহ সামনে কি আছে দাঁড়াও দিদি কোন খাস থেকে যে সুগন্ধটা আসছে বাংলা আলো তো গন্ধ পাচ্ছি আমি তোর মাথাটা দেখবো আমার মাথায় কি আছে দিদি এই মুখ পড়ার কাছ থেকে দেখছি এক কাজ করবো মাছিগুলো তারা ওই পূর্ণিমাসী আর ওই ছেলেরা কিছু একটা নিয়ে বসে হ্যাঁ ওইখান থেকে খালি ভর ভর বলো হ্যাঁ মাছের নিচে গন্ধ হচ্ছে। হ্যাঁ আশা করি দেখতে না আপনি ওদিকে তুমি আগে জিজ্ঞাসা করো হ্যাঁ বলে পূর্ণিমাসী কে ছিল বাপু? ওইখান থেকে তিল কাছ মারছে উঠছে গন্ধ বেরোচ্ছে কি নিয়ে বসেছে তোমরা? এটা আমার অমর কলাই তো কাঁদে বাবা অমর তলা। শুনিনি ওই এক ছোলা কড়াই ও দিদি বলে শুনেছি ঠিক আছে অমর কলাই আমি তো জীবনে শুনিনি দিদি না ও দিদি ওই অমর কলাই খেয়ে ঠিক আছে আচ্ছা জিজ্ঞাসা করো ও পূর্ণিমাসী আছে? সে কলাই কোথা থেকে নিয়ে এসেছো তুমি স্বর্গধাম কানে এসছি এই মত্ত থাম তোমার কলার গুণ আছে কোন বলো দেখি শুনি বলে ভাজো ভাঙো রন্ধন করো সে কলাই নয় আর মুখে দিলে মিলে যায় নিচের সমতলয় দিয়েছে যেমন ওই তো বললো সেই গুণের কথা বলে আচ্ছা এর কথা বলেছে এখন কলাই হাতে নাই আচ্ছা ও পূর্ণিমাসী তোমার কলাই দাম কত শুনি ব্যবসা হ্যাঁ, আগে আগে হাতে করো মুখে ফেলো পুজো আসা হয় আমার কলাই দাম আগে 50 কাহো বাবা 50 কাহন তুমি আমার থেকে মনে বেশি দাম বলছে আমার মন বলছে ওই দেখেই বলছে একটু কমানে হ্যাঁ আচ্ছা তাহলে বলি না। পূর্ণিমাসী গো কলাই তো ভালো গুণ ভালো স্বাদ ভালো অনেক দাম হবে তোরা করি তোরা কে দাও বল
পোষায় দিবে না পোষায় দিবে চলে যাবো হ্যাঁ নিতে চাই করি নাই তোমার থাকতে বলছি। যদি কমিয়ে দাও আমরা দু জায়গায় কিছু কিছু আত্মশনি ব্রহ্মময় কবি দিল অর্থ মুষ্টি আটকা আর মুষ্টিকে একটা অনেক কমিয়ে দিয়েছে। আমাদের তো বাজার নাম আছে ভালো হ্যাঁ, আমি আগে পরে নিয়ে পালাবো কলতলা দাঁড়াবো যেমন সবসময় খালি আগে পালিয়ে যাও কেন মুখে মুখে? ওই ওই জানো ওই ওই একটা কুকুর আছে, ও বুড়ি মাসি। ভক্তরা সত্য ধর্মা কি বলবো সত্য তোকে আমি সত্য ভাষা করাই দিলাম আর নামে চারটে ফাও চারটে দিলাম চলে যায় কাজ কর বুড়ি মাসিকে খরচ নিয়ে এলো বুড়ি মাসিকে পয়সা দিয়ে চলে আসবি আমি কলতলায় জল নিয়ে দাঁড়িয়ে আর তুমি বলে নিয়ে চলে যাচ্ছ, আমি এবারে থাকবো। যাও থাকবে না তোর কাছে পয়সা দিয়ে আমি একা হয়ে যাবো না, ওরা দুজন আছে। বলি ও বুড়ি মাসি, মা তোকে আমি কলাই দেবো শর্মা তোকে আমি এমনি কলাই দেবো তুই যদি এই আমার দোকানের প্রচার করিস বিনামূল্যে সমস্ত কলাই তোকে আমি বিকিয়ে দেবো আমি যদি প্রচার করে দিই তুমি ওকে বিনামূল্যে দেবে? আরে বাহ! আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো একটু সরিয়ে রাখো, এটা খরচর আছে। আমি তো আছি বুঝতে পারবে না তোর তো? কোনো ভয় নেই কলাই নেবে গো কলাই, কলাই নেবে গো কলাই, আমার এক ছোট ঝুলি এতে আমার কলাই আছে, যেটা দিবে দেখো তুমি পয়সা দিতে পারে, কলাই নেবে গো কলাই, কলাই নেবে গো কলাই, কলাই নেবে নাকি গো? আরে এতে আমার কলাই আছে, এটা নেবে কাছে, দেখো কখন অমর হবে, তারা জীবন ঘুরিয়ে যাবে, কলাই নেবে গো কলাই, কলাই নেবে গো কলাই, আমার এক ছোট ঝুলি এতে আমার কলাই আছে, যেটা দিবে দেখো তুমি পয়সাই দিতে পারো, কলাই নেবে গো কলাই, কলাই নেবে গো কলাই, কলাই নেবে গো কলাই। বাবা ও অপূর্ব সেবা হ্যালো চালিদারে আছে তোলা গানে মুগ্ধ হইয়া আমাদের গ্রামে নতুন অতিথি শ্রী মাধব মান্না 85 টাকা উপহার দিলেন। মা মা আয় মা কলাই প্রচার করতে গিয়ে 50 টাকা পেয়ে গেছি, আবার তোমার কাছে বিনে পয়সায় আমি কলাই পাবো, তাহলে কি আমার সাথে তুমি নেবে তো? কত নেবে কত নেবে? দিতে হবে না দিতে হবে? কথা আর কথা হ্যাঁ, কথা যখন দিয়েছি বিনামূল্যে সমস্ত কলাই আমি বিকিয়ে দেবো শর্মা বলছে বিনামূল্যে সমস্ত কলাই বিকিয়ে দিলাম জামা জামা বলি ও মা অনেক কলাই হয়েছে, তুমি আমাকে একটি কাজ করো মা, তুমি আমাকে আশীর্বাদ করো, এরকম যত কলাই দোকান আসবে আমি যদি এমন করে প্রচার করে দিতে পারি আমাকে বিনে পয়সায় কলাই দেবে। আর তোমার ঠিক আছে মা, যাচ্ছি হরিদ্বার পাঠিয়ে দিস ও মা, যাচ্ছি মা যাচ্ছি, আবার যেন তোমার সাথে আমার দেখা হয় মা, হ্যাঁ মা। পয়সা কলাই পাবো। দেখা হবে আয় মা এ দেখাইছে সে দেখা নাই গো। ও মা, আবার হবে তো দেখা, এ দেখাইছে সে দেখা নাই গো। আবার হবে
রে পাইছে আমার হাতে তোর রে পাইছে আরে রে পাইছে রে পাইছে শালিদাউরা এই মা শীতলা অনুষ্ঠানে পাছাড়ে গানে ছায়ের অভিনয় গানে মুগ্ধ হইয়া সৃষ্টি ধারা জয়পুর নিবাসীর সৃষ্টি ধারা ছায়ের অভিনয়ে গানে মুগ্ধ হইয়া 50টি টাকা উপহার দিলেন। এরই সাথে মা শীতলা গানে শীতলার যে অভিনয় করছেন উনাকে অনুপম মণ্ডল, অঙ্কুশ মণ্ডল, দীপার করে ও দিয়া করে 150টি টাকা উপহার দিলেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা গানে এনজয় করুন। আরো আপনাদের কাছে যে দল আমাদের কাছে প্রেজেন্টেশন করছেন তাদেরকেও আমি অনুরোধ করব আরো ভালো করে করার জন্য। নমস্কার, মা শীতলার পালাগান চলছে। যিনি শীতলার ভূমিকায় অভিনয় করছেন চালিদাউড়া গ্রাম নিবাসী অসিত মণ্ডলের একমাত্র পুত্র অতনু মণ্ডল সামান্য 50টি টাকা উপহার দিলেন। সেই সঙ্গে চালিদাউড়া এই মা শীতলার পূজায় প্রতি বছর এক ব্যক্তি আসেন, ওনার নাম পুতুল চক্রবর্তী। উনিও সামান্য 50টি টাকা মা শীতলা যিনি অভিনয় করছেন ওনাকে পুরস্কৃত করলেন। তবে ভালো হচ্ছে না, মাথা নিকাল হচ্ছে না, দিলাম। তবে আমি বিকাশ করে বলছি গ্রামের লোক তার সঙ্গে উত্তম সাদরা মা শীতলার অভিনয়ে সন্তুষ্ট হইয়া উত্তম সাদরা শীতলা মায়ের অভিনয়ে সন্তুষ্ট হইয়া 20 টাকা উপহার দিয়ে সবাই কথা বলে যাবে। জ্বর ছড়িয়ে দেব ওই ব্যক্তির অঞ্জলি কি বসন্ত আমি কাতর করে দেবো। চলেন মা, আমরা অগ্রসর হই রাজার নিকটে।
ওই মা কোথা বলবো? মাকে দেখতে পাচ্ছি না, যে বারোবার দেখতে পাচ্ছি না। ও মা, তুমি কোথায় ছিল মা? চিৎকার করছিস কেন? কি হয়েছে? কোথায় ছিলে? আমি তো মাসির সাথে দেখা করছি। মাসির বাড়ি গিয়েছিলে? তোর কাছে কেন কেন না? মাসির বাড়ি গিয়েছিলে? শুনতে পাচ্ছি না। তুমি মাসির বাড়ি গিয়েছিলে আর আমরা একটু নগর বেশন করে দেখলাম কোথায় কেমন নিয়ে যাচ্ছে। ও বাবা, নগর বেশন নিজের জন্য ওই প্রজাতার ছেলেরা কি অমর করে বলছি আর খাচ্ছি, আমরা খাবো, আমাদের পয়সা দাও। বাবা ওসব বাজে জিনিস তোদের খেতে হবে না বাবা। তোরা খাবি কি সব নেবো খাবি। চেঞ্জ করিস না বাবা। খাবি দেখ বাবা, তোদেরকে পয়সা দিতে পারি, খেতে কিন্তু খেতে দেবো না। শোন বাবা, তোরা যদি আমাকে প্রতিজ্ঞা করতে পারিস বলতো মাগো কলাই দেখা চোখে দেখবো, মুখে দেবো না, তাহলে আমি কেশিদণ্ডকে ডেকে কলাই আনি। ও তোমাকে পরিকল্পনা করতে বেশ, তুমি বড় ব্যস্ত হয়ে বলো তো আমি ভাই খাবো না, আমাকে দিব, সেটা আমরা ভাড়া আমরা প্রতিজ্ঞাবদ্ধ বাবা। তারপর খেলাধুলা কর, আমি কেশিদণ্ডকে ডেকে কলাই আনি। বলি বাবা, কোথায় গেলি বাবা? এদিকে আয় বাবা। किस लिए बुलाया भाई जी? একটা বাজারে যাতো, बोल बोल भाई जी। বাজারে গিয়ে দেখবি কোনো এক পরিবেশের সাথে কিছু কলাই দিচ্ছে, আমার ছেলেরা বাইরে থেকে কলাই দেখবি, তার কাজ করবি। পরিবাসী থেকে বলে পরিবাসী আমাদের রানীমা কলাই লাগবে, लेकिन पैसा मांगे तो লাগবে না, আমার কথা বলবি। आपका नाम बता से मिल जाएगा। ठीक है भाई जी, चली गई जाता हो। से बाहर जाने में चलाया, लेकिन कहाँ मिलेगा? इधर है चरी, एक गट्ठो, या खुपरी का डाला और एक बुद्धि, एक बुद्धि माई। हाँ, राजबाड़ी का दूध है। ওরে বাবা তুই তো শ্মশানে থাকবি, এই বট গাছে উঠে বসে থাকবি, বাচ্চা বাচ্চা ছেলেরা কোনো ক্যাচক্যাচি করে তাতে আরে ধান মধ্যে রক্ত খাবি। अरे नहीं, हम भूत नहीं है। তাহলে তুই কে বাবা? हम राजबाड़ी का दरवान है। তুই দারোয়ান? हाँ भाई, और তুই সে কেসি দণ্ড हाँ भाई। কি মনে করে বা? मेरा पास आया, रानी माँ ने बोला है एक मुष्टि कोलाई दान हमको दे दे। শোন বাবা, সকাল থেকে দোকান সাজে বসেছি, এখন কোনো পৌনি বাটা হয় না, অন্য বাজার থেকে ঘুরায় এক মুঠি কলা আমি তোকে দিয়ে যাবো। अगर तू यहाँ रहेगा तो भाई ठीक है, हम जाते हैं। এত শোনে গোটারা মালি আলো ভাবা ভাই আমি জানি গোয়া ভাই প্রিয় বাংলার কথা শুনে গোয়া আমি জানি গোয়া ভাই প্রিয় বাংলার কথা কোথায় গোলা আমি জানি গোয়া ভাই পুরো বলে কোটারা মাঝে হোরা জমুছি আমি জানি গোয়া ভাই বড় কিছু পড়াইয়া জানি রে ওরে আমি জানি গোয়া ভাই আমার ভক্ত দেবদাসকে মুক্তি করে আমি জানি গোয়া ভাই নিতারাঞ্জে বলে
आज से सब आदमी चला दिया, लेकिन एक था, एक चली, एक खुपड़ी था, हमारी बूढ़ी घर बैठा है, ये बुद्धुमाई, बुद्धुमाई, हमको पहचाना नहीं, কিসে कौन है मैं? কিসে কোথায় हमारी তোর কি ভোগ লেগে গেছে তোকে আমি বললাম অন্য বাজার থেকে ঘুরে আয়। চারিদিক ঘুরে ঘুরে তুই আমার কাছে এসে পৌঁছেছিস দেখতে পাচ্ছিস না এক বড়ি এক চেরি এক গর্ধ একটা খুবই ডালা माई, हमको भोग नहीं लगा, तू सच सच बता, तू कौन है माई? কোথায় माई, তুমি আমায় চেনো না কোথায় আমি চেনো না আমি সেই বুদ্ধিমান নয় আমি সেই বোম্বার মানুষ না না বাবু সুতরাং आगे ओ बोना में गोरी আমার মাসি তলার তোমার দুঃখ যাহাবে সুখ দুঃখ যাহাবে সুখ মায়ের তোমার আগে ও নাম করি, তোমার আগে ও নাম করি, মাসি বলার মা দুঃখ যাবে সুখ মায়ের মা আমার মায়ের মতন কেহ নাই রে দুনিয়ায়, জন্ম যেন মায়ের কোলে, মরণ যেন আমার মায়ের মতন কেহ নাই রে দুনিয়ায়, জন্ম যেন মায়ের কোলে, মরণ যেন হয়। তুমি করো দয়া মাগো মোরে, করো দয়া মাগো মোরে, জীবন কোনো দুঃখ যায় সুখ দিলে মায়ের মায়, দুঃখ যাবে সুখ দিলে মায়ের মায়। ও জানি সবার আগে ও নাম করি, সবার আগে ও নাম করি, মাসি তোলার পায় দুঃখ যাবে সুখ দিলে মায়ের মায়। আমার দুঃখ যাবে সুখ দিলে মায়ের মায়। আমি সবার আগে করি, আমার হাসি তোলার পায়, দয়া করো করুণা করো কৃপা করো মাই।
আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি। মাই আজ দেবে মাই কলাই দে ধরো কিছু কলা রানীকে দিয়ে হলোই মম ভক্ত দেবদাস তুমি মুক্ত করো একদম না মাই মাই আমি তোমার আশীর্বাদ করবো। मेरे को नहीं বলো কোটার मेरे गांव वाले को आशीर्वाद करना কি আশীর্বাদ? मेरे गांव में मेरा बीबी बच्चा बहुत बीमार है उसका आशीर्वाद करना কোটার माई আমি তোমার ক্ষমা করে যাচ্ছি, আশীর্বাদ করছি। তোমার দেশে তোমার বংশে কেউ কোনোদিন আমার ব্যাধি বর্ষণে মারা যাবে না কোটার। तेरे चरणों माई মৃত্যু হবে না। तेरे चरणों में धन्यवाद है माई अरे तो है यार तो रानी माई देख देख बाजार सब कलाई लेके आया বাবা এত কলা এত সুন্দর। আচ্ছা বাবা এক কাজ কর, मेरे बाप पूछो माई বল मेरे को छुट्टी चाहिए কেন मेरे को गाँव जाना है গ্রামে যাবি? हाँ माई কেন রে বাবা? मेरा बीवी बच्चा तकलीफ बहुत खराब है